আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে পেঁপে গাছ, পেঁপে চারা আমাদের দেখতে পাচ্ছেন। আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রায় ৪ দিন আগে। এখন মোটামুটি আবহাওয়া ভালো। তো এই অবস্থায় গাছের গোড়ার কি অবস্থা একটু যদি দেখাই আপনাদের, এই যে আগাছাগুলো অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, গাছের মাটিগুলো একেবারে জমাট হয়ে আছে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনাকে বৃষ্টির ৭ দিনের মধ্যে নিড়ানি দিয়ে এইভাবে আপনাকে নিড়ানি দিয়ে দিতে হবে। এভাবে পুরো গাছটি নিড়ানি দিতে হবে। নিড়ানি দিলে আপনার কি হবে, এখানে বায়ু চলাচলটা অতি দ্রুত হবে, যার ফলে গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে। গাছ যে অক্সিজেনটা গ্রহণ করবে, এই যে মাটিটাতে জমাট হয়ে আছে, এই জমাট মাটির কারণে অক্সিজেন গ্রহণ করতে সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি নিড়ানি অথবা হাত দিয়েও যদি এইভাবে আপনি মাটিটা ঝুরঝুরি করে দেন, তাহলে গাছ উপকার পাবে। গাছের শিকড় খুব দ্রুত যখন বৃষ্টি হয় তার পরে এই ধরনের আগাছা খুব দ্রুত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনি যখন নিড়ানি দিবেন, তো সেক্ষেত্রে আপনার আগাছাগুলো আর শক্তি নেবে না, যার ফলে গাছ আরও বৃদ্ধি পাবে এবং ফল দেওয়ার ক্ষমতাটা খুব দ্রুতই পেতে পারে আপনার এই পরিচর্যার মাধ্যমে। এইভাবে মাটি ঝরঝরি করে দিলে তৃতীয়ত যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে সূর্য থেকে এক ধরনের খাদ্য গ্রহণ করে গাছ এবং গাছের শিকড়, যেটা মাটি জমাট হয়ে থাকলে এই খাদ্য গ্রহণে সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনি এই গাছের শিকড় এভাবে মাটিটা যদি ঝুরঝুরে করে দেওয়া যায়, তাহলে গাছের শিকড়টা খুব দ্রুত সূর্য থেকে খাদ্য সঞ্চয় করবে এবং গাছের গ্রোথ আরও ত্বরান্বিত হবে। বৃষ্টির পর যখন মাটি জমাট বেঁধে যায়, তখন দেখা যায় বিভিন্ন ধরনের এই ধরনের পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে মাটি যখন আপনি ঝরঝরে করে দিবেন, এই পোকামাকড়গুলোর আক্রমণটা একটু কম হয়ে যাবে এবং গাছ আপনি যেমন চাচ্ছেন ইনশাল্লাহ তেমন হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি। আর সর্বোপরি গাছ এই ঝরঝরে করে দেওয়ার পেছনে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে নিড়ানি যেটাই ব্যবহার করেন আপনি গাছে এই পেঁপে গাছের শিকড়ের দূরত্ব কিন্তু 10 থেকে 15 সেন্টিমিটার। সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, গাছের গোড়া যেন কোনোভাবে আঘাত না পড়ে। আপনি প্রয়োজনে হাত দিয়ে এভাবে নাড়িয়ে দিবেন আর বাকি অংশটুকু এভাবে দিয়ে দিবেন। তো আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে এটা যখন আপনি এভাবে মাটিটা দিয়ে দিবেন, আপনার রসটা দীর্ঘদিন পেঁপে গাছের গোড়া সঞ্চয় করতে পারবে। আপনার রোদ হলে পারে আপনার রসটা ধরে রাখতে পারবে, যার ফলে পেঁপে গাছের বৃদ্ধি আরও হবে। এবং তারপরে যদি এখন বৃষ্টি হয়, তাহলে এই মাটিটা আপনার তাড়াতাড়ি বৃষ্টিটা শোষণ করে নেবে। যদি জমাট মাটি তো আর বৃষ্টি খুব দ্রুত শোষণ করতে পারে না, এভাবে ঝরঝরে করে দিলে সেই মাটিটা বৃষ্টি শোষণ করতে খুব দ্রুত সহায়ক ভূমিকা পালন করবে। বৃষ্টি যখন তাড়াতাড়ি শোষণ করবে, গাছের শিকড় যখন বৃষ্টি পানি পাবে, সেক্ষেত্রে গাছ কিন্তু আরও দ্রুত বৃদ্ধি পাবে। তো পেঁপে গাছের পরিচর্যায় বৃষ্টির ৭ দিন পরে আপনারা এই কাজগুলো করতে পারেন। আশা করছি আপনাদের পেঁপে গাছের ফলন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এই কাজগুলো করলে। তাই এই কাজগুলো করা খুবই জরুরি। আর আমাদের এই ধরনের পরামর্শমূলক এবং বিভিন্ন ধরনের কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।